রাশেদ প্রধানের ঘটনায় কার্যত তারেক জিয়া এবং বিএনপি ফেঁসে যাচ্ছে। বিএনপি ফাঁদে পা দিয়েছে। তারেক রহমানের যে কত বড় ক্ষতি হয়েছে আপনারা জানেন যে জাগপার মুখপাত্র 11 দলীয় জোটের অন্যতম নেতা জনাব রাশেদ প্রধান তারেক রহমানের সমালোচনা করতে যে এক পর্যায়ে একটা আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন, কুলাঙ্গার। এটাকে কেন্দ্র করে বিএনপির লোকজন ভয়াবহ মব সৃষ্টি করেছে, মব সন্ত্রাস। রাশেদ প্রধানের বাসভবনে হামলা করেছে এবং পুলিশ সেই মবকে প্রশ্রয় দিয়েছে। রাশেদ প্রধানের পিএসকে পুলিশ নিয়ে গিয়েছে এবং ওখানে জাগপার নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে। শুধু রাশেদ প্রধানের বাসভবনের সামনে সেটা না, এটা আরো বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। দর্শক, পঞ্চগড়ে জাগপার অফিসে হামলা করে একদম তছনছ করে দেওয়া হয়েছে। মানে বিএনপির সন্ত্রাসীরা ভয়াবহ মব সন্ত্রাস চালাচ্ছে বাংলাদেশে। কি জন্যে? যে কোনো একজন রাজনৈতিক নেতা তারেক রহমানের সমালোচনা করেছেন, এই জন্য এটা সমস্ত মিডিয়ায় এসেছে। এখন তারেক রহমানের ইমেজটা কি দেখেন, আমাদের কথিত 100 প্রভাবশালী ব্যক্তির একজন কি দাঁড়ালো এখন, যে রাশেদ প্রধান তারেক রহমানের সমালোচনা করেছে, এই জন্য রাশেদ প্রধানের বাসভবনে হামলা, তার অফিস ভেঙে চুরে চুরমার করা হচ্ছে। এবং জঘন্য ভাষায় যত ধরনের নোংরা ভাষা আছে, রাশেদ প্রধান সামান্য আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন, এটা ভদ্র গালি। আর রাশেদ প্রধানকে এমনকি জামাতকে জড়িয়ে বিএনপির লোকজন কত জঘন্য নোংরা ভাষা ব্যবহার করছে, আপনি অবাক হবেন। আমি অনেক কিছু কম্পাইল করেছি, আমার কাছে আছে সবকিছু, এগুলো বলতেও চাই না। সংক্ষেপে যদি বলি, রাশেদ প্রধান তারেক রহমানকে কুলাঙ্গার বলেছেন। এটা যদি অপরাধ হয়, তাহলে রাশেদ প্রধান সম্পর্কে বিএনপির লোকজন যা বলছে, রাশেদ প্রধানের যদি 1 বছর জেল হয়, তাহলে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর ফাঁসি হওয়ার কথা। তারা এত বড় অপরাধ করছে। এখন রাশেদ প্রধান যাই বলুক, জনগণ কিন্তু রাশেদ প্রধানের পক্ষে। কারণ কি? গণতান্ত্রিক মানসিকতা এবং জেনজির মেন্টালিটি এটাই, যে হ্যাঁ, অনেকেই কুলাঙ্গার বলা এটা সমর্থন করছে না, যদিও এইসব গালির সংস্কৃতি বিএনপি চালু করেছে। যেমন জামাতের আমিরকে সাদা শয়তান, সাদা শকুন, এইসব শব্দ ছাত্র দলের একজন শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে। তা বিএনপি তাদের নিবৃত্ত করে নাই। এমনকি নারীদের নিয়ে যে মারাত্মক কুরুচিপূর্ণ প্রচারণা, যেটা জঘন্য, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোনামি ম্যামকে নিয়ে বিভিন্ন ছবি, তার হাফ প্যান্ট পরা ছবি, বিকিনি পরা ছবি এআই দিয়ে বানিয়ে এগুলো প্রচার করে, যে কত জঘন্য নোংরামি। ডাকসুর এজিএস মহিউদ্দিনের সাথে তার ছবি এডিট করে কি নোংরামিটা না করেছে। এর চাইতে কুরুচিপূর্ণ কিছু হতে পারে না। তো সেই তুলনায় কুলাঙ্গার বলা এটা কোনো অপরাধই না। বিএনপির লোকজন ভিন্ন মতের লোকজনের শানে যে ধরনের শব্দ চয়ন করে, সেটা বিবেচনায় রাশেদ প্রধান যা বলেছেন এটা কোনো অপরাধের মধ্যেই পড়ে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাশেদ প্রধান যেটা বলেছেন এটা উচিত অনুচিতের প্রশ্ন, এটা কোনো ফৌজদারি অপরাধ না। যেমন কোনো ব্যক্তিকে কুলাঙ্গার বলা কেন? এটা আন্তর্জাতিক রাজনীতিতে আমরা দেখি কোন কোন প্রেসিডেন্টকে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা এগুলো বলে গালি দেয় এবং এগুলো তারা সহ্য করে। ট্রাম্পের বাসার সামনে আপনি যদি হোয়াইট হাউসের সামনে যান, সেখানে তার নামে বিভিন্ন অশ্লীল স্লোগান লেখে, প্লাকার্ড লেখে সেখানে শুয়ে থাকে। এটা গণতান্ত্রিক, আপনি গণতন্ত্রে বিশ্বাস করবেন, আবার এই সামান্য একটু গালি সহ্য করতে পারবেন না, মানে আপনি ভণ্ড। আপনি যদি এতই শুদ্ধবাদী হতে চান যে না, কুলাঙ্গার বলা যাবে না কাউকে, তাহলে আপনি ইসলাম কায়েম করেন। ইসলাম, গণতন্ত্র, নির্বাচন পদ্ধতি আর ইসলামের নির্বাচন পদ্ধতি, গণতন্ত্রের নির্বাচন পদ্ধতিতে মিল আছে, কিন্তু বাক স্বাধীনতা বা এইসব বিষয়ে ইসলামের একটা লিমিট আছে, আর গণতন্ত্রে আদৌ কোনো লিমিট নেই। তো এই জন্য আপনি যদি এই কুলাঙ্গার বলা পছন্দ না করেন, তাহলে ইসলাম কায়েম করেন, তাহলে এটা বলতে পারবে না। শালীন অশালীন, শালীনতা অশালীনতার সংজ্ঞা নির্ধারণ করে দেবে ইসলাম, গণতন্ত্র না। গণতন্ত্র সমকামীদের অধিকারের কথাও বলে। শাহবাগে দেখেন না, সমকামীরা রাজপথে নেমেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ চায় সমকামী বিবাহ বৈধতা দিয়ে দিয়েছে। দিস ইজ ডেমোক্রেসি। যেখানে সমকামী বিবাহ বৈধতা দেওয়া হয় গণতন্ত্রে, সেখানে কুলাঙ্গার বলাটা আপনি সহ্য করতে পারবেন না, এটা হাস্যকর।
প্রথম কথা হচ্ছে কুলাঙ্গার এটা একটা ভদ্র গালি। এটা সন্তান বাবা মায়ের কথা না শুনলে অথবা সঠিক পথে না চললে আহ এই কুলাঙ্গার বলা হয়। এবং আহ আমরা যখন স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, তখন আমাদের সময়, এখনকার সিলেবাসে এটা সম্ভবত নেই, কিছু বাগধারা মুখস্থ করতে হতো, ইংরেজিতে ইডিয়মস এন্ড ফ্রেজ মুখস্থ করতে হতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও। তখন এই কুলাঙ্গার শব্দটা আমাদের মুখস্থ করতে হতো। ব্ল্যাক শিপ, যেমন অমুক ইজ আ ম্যান অফ ব্ল্যাক শিপ, অমুক একজন কুলাঙ্গার মানুষ, বাবা মার কথা শুনে না, এটা বইতে পড়েছি আমরা। তা কুলাঙ্গার শব্দটা এতটাই ভদ্র এবং পরিশীলিত এবং সুশীল গালি বা সুশীল সমালোচনা, যেটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা বিসিএস চাকরি পরীক্ষায় স্টুডেন্টদের মুখস্থ করতে হয়। তাহলে এটা নিয়ে আপনার এত সমস্যা কেন? যে গালি বই পুস্তকে নাই, যেমন কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, এগুলো বই পুস্তকে নেই, এগুলো খুব আপত্তিকর, এগুলো সুশীল না। কিন্তু যেটা বই পুস্তকে শেখানো হয়, যেটা বাচ্চারা স্টুডেন্টরা মুখস্থ করে, বিসিএস ক্যাডার হতে গেলে যেটা মুখস্থ করতে হয়, সেটা নিয়ে আপনার এত অ্যালার্জি। আপনি কি শিক্ষিত না অশিক্ষিত? হ্যাঁ, তারপর আমি বলবো যে কুলাঙ্গার শব্দ ব্যবহার আই ডোন্ট সাপোর্ট। কুলাঙ্গার এটা আমি সাপোর্ট না করলেও এটা ওইরকম অপরাধী টার্ম না বা মারাত্মক আপত্তিকর টার্ম না। কিন্তু সাদা শয়তান, সাদা শকুন, এটা মারাত্মক নোংরা টার্ম। হ্যাঁ, তবে আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, সাদা শয়তান, সাদা শকুন বললেও এটা তার ব্যাপার, বলুক, এটা কোনো ফৌজদারি অপরাধ না। এর জবাব অনলাইনেই দেওয়া হবে, এর জন্য কোনো মাফ করা যাবে না, পুলিশও ধরা যাবে না। যেমন ডাক্তার শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হতেন, তাকে যদি সাদা শয়তান, সাদা শকুন বলতো, আমরা কখনোই বলতাম না যে যে বলেছে তাকে ধরো, তার বিরুদ্ধে মামলা দাও, নেবার, এটা সে বলতে পারে। ঠিক তদ্রুপ কুলাঙ্গার কেন, হাজারবার কুলাঙ্গার বললো, এটা কোনো ফৌজদারি অপরাধ না। আর মূল বিষয় হচ্ছে যে বিএনপি ফৌজদারি অপরাধ করেছে। রাশেদ কারো বাসভবনে হামলা করা, এটা ট্রেসপাস বা বিভিন্ন আইনে এটা ভয়াবহ অপরাধ। কারো পথরুদ্ধ করা, এটা ভয়াবহ অপরাধ, সুনির্দিষ্ট আইনের ধারা আছে, এটা ফৌজদারি অপরাধ। কোন রাজনৈতিক দলের অফিস ভাঙচুর করা, এটা সারা বিশ্বে বার্তা চলে যাবে বিএনপি ভিন্ন মতের অফিস ভাঙচুর করে সমালোচনার কারণে। এখন বিএনপির যারা এই কাজটা করেছে, তারা মূলত বিএনপি এবং তারেক রহমানের শত্রু। যারা মব করেছে অথবা যারা রাশেদ প্রধানকে গালাগালি করছে, তারা তারেক রহমানের বন্ধু না। তারেক রহমানের জন্য কোনটা কল্যাণকারী এটা তারা বুঝছে না। তারেক রহমানকে একটা বাঁশ দিয়েছেন আচ্ছা মতো। এবং যার ফলে যদি বিএনপি এরকম মব সৃষ্টি করতে না করতো বা সন্ত্রাস না করতো, তাহলে জনগণ রাশেদ প্রধানের সমালোচনা করতো যে না বাবা, এই কুলাঙ্গার শব্দটা বলা ঠিক হয়নি। কিন্তু এখন জনগণ রাশেদ প্রধানের পক্ষে, এবং সবাই বলছে যে তারেক রহমান তো শেখ হাসিনা হয়ে উঠছে। শেখ হাসিনাকে কিছু বললে যেরকম হামলা করা হতো, ওইভাবে হামলা করা হয়। বুঝতে পারছেন কত বড় ফাঁদে পড়েছে বা কিভাবে ফেসে গেছে বিএনপি, তারেক রহমান।